মাইক্রোস্কোপ সেটআপ করা বুঝি, মাইক্রোস্কোপ কিনলে সেটআপ করা লাগে, চোখের মধ্যে বোঝা যায়। মোটামুটি সবার কাছে মাইক্রোস্কোপটা দেখা ইজি হয়, মানে একটা দেখা যাবে, দুইটা দেখা যাবে দিব না। দেখা না যায়, তবে যতটুকু যাচ্ছে দেখা যায়, কিন্তু একটা দেখা যাইতে হবে, যে আমার এখন একটা দেখা যায়, তখন দুইটা দেখা গেছে। যখন তুমি দুই চোখে দুইবার দেখবা, দুই ঘন্টা গোল হয়ে রয়েছে, তার মানে কি তোমার চোখে রেটিনা মিলে নাই। যখন দুইটা মিলে তুমি দেখা যাবো যে একটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। সেটা আপনি করো বাড়িতে কত আছে আপনি না কত আছে রেডি 70 টাকা রে দাঁড়ায় থাকে পুরো ভাই ছেড়ে দিলে সুইচিং তাহলে কি সমস্যা ইএমসি সমস্যা তাহলে আমার কাজ হন ইএমসিটা খুলবো ওইটা ইএমসি একমাত্র একটা আইসি চেক করা যায় সফটওয়্যারের মাধ্যমে ওটা থেকে সফটওয়্যার আইসি ইএমসিটা বলছিলাম তো এটার মধ্যে চেক করার মতো বক্স আছে ইউএফআই হতে পারে 64 হতে পারে জেটা ক্লাস হতে পারে যেটাই হোক ওটার মধ্যে দিয়ে চেক করবো এটা হেলথ ভালো আছে কিনা যদি হেলথ খারাপ থাকে তাহলে চেঞ্জ করা লাগবে আর এটা ইএমসি চেঞ্জ করা যায় না কি কারণে যায় না এটা সিকিউরিটি হাই আরপিএমবি একটা সিকিউরিটি ফাইল আছে এগুলো ক্লিন করা যায় না নির্দিষ্ট কিছু মডেল আছে তার মধ্যে এটা একা এটা ইএমসি পাল্টানো যায় না তার মানে এই বুটটাকে আরও কি করা সম্ভব সম্ভব একটা রাস্তা আছে যদি অন্য কোনো বোর্ড থেকে সিপিইউ এবং ইএমসি দুটো জোড়া না অন্য একটা বোর্ড থেকে বোর্ডের সমস্যা ওটার ইএমসি ভালো আছে তাহলে ওটার ইএমসির সাথে যে জোড়াটা সিপিইউটা ওটা যদি এটা বসায় দিয়ে চালু হয়ে যাবো না কারণ এই বোর্ডটা তোমার ফ্রেশ বোর্ড একেবারে ভালো ইনটেক বোর্ডটা না এটা জাস্ট ইএমসি সমস্যা তাহলে আরেকটা বুট জোগাড় করবো কি বুট ওই বুটের মধ্যে হয়তো বা শর্ট আছে হয়তো বা বুট ভেঙে গেছে বুটের লেয়ার সমস্যা ওটার ইএমসিটা ভালো থাকতে পারে যদি না থাকে তাহলে তো আর একই অবস্থা থাকবে যদি ভালো থাকে তাহলে কী করবো ওটা থেকে তাহলে ইএমসিটা লাগাই দিলে হইব ইএমসি লাগাই দিলে হইতো না ওটার মধ্যে কী করা লাগবো সিপিইউ এবং ইএমসি দুইটাই চেঞ্জ করে দিতে হইব কোনো প্রোগ্রামিং করার প্রয়োজন নাই প্রোগ্রামিং কেন করি আমরা জোড়া মিলানো লেগে তো প্রোগ্রামিং করি না কারণ আমার যেহেতু আমি এই সিপিইউ এবং ইএমসি দুইটাই পাল্লাইয়া দিই তাহলে তো আমার প্রোগ্রামিংয়ের প্রয়োজন নাই আমার পাওয়ার আইসির ভোল্টেজ সিপিইউর সাথে মিলতেছে আমার এখানে পাওয়ার আইসির লোকের প্রোগ্রামিংয়ের প্রয়োজন আছে তাহলে আমি সিপিইউ এবং ইএমসি এক জোড়া মানে আরেকটা জোড়া থেকে এখানে লাগাই দিই মনে করেন সিপিইউ আনছি এক বোর্ডে থেকে ইএমসি আনছি আরেক বোর্ডে থেকে তাইলেও হতো না এটা কি সিপিইউ এর মডেল মিলতে হবে না সেম বোর্ডই লাগবে সেম মডেল লাগবে হ্যাঁ সেম বোর্ড লাগবে সেম মাদার বোর্ড সেম বুট লাগবে থাকার পরে কি করবেন আপনি জাস্ট খালি কি করবেন ইএমসিটা খুলবেন কারণ ইএমসি এটা খুলে চেঞ্জ করা লাগবে চেঞ্জ করলে প্রোগ্রামিং করা লাগবে এই মাদারবোর্ডের ক্ষেত্রে যে কোনো মাদার বোর্ডের ক্ষেত্রে জোড়া পাল্লালে যে কোনো মাদার বোর্ডের ক্ষেত্রে
এই মাদারবোর্ডের ক্ষেত্রে শুধু কি হচ্ছে ইএমএমসি পাল্টানো যায়। ইএমসি পাল্টাতে গেলে ওটা সিকিউরিটির জন্য সফটওয়্যারাইজেশন করা লাগে। কী কারণে সফটওয়্যারাইজেশন করি আমরা? সিপিউর সাথে তার জোড়াটা মেলানো লাগে, সিপিউরে তার চিনানো লাগে, এই কারণে সফটওয়্যার করা লাগে। এটা যদি আমি সফটওয়্যার করতে যাই, সফটওয়্যার কোনো কারণে হয় না। এটা মনে করেন সফটওয়্যার যখন জগৎটা যাইবেন তখন বুঝবেন এটা হয় না, এটা যাতে সফটওয়্যারাইজেশন করা যায় না সিকিউরিটির কারণে। না করা গেলে তো আর এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে প্রোগ্রামিং ছাড়া। তাহলে আমি কী করতে পারি? এই বোর্ডটা রান করতে গেলে কাস্টমার বললো যে এটা লাগবে না, আপনার কাছে আরেকটা বোর্ড আছে সেম এমনই H3S এর আরেকটা বোর্ড আছে, তো ওটার মধ্যে বোর্ডটা হয়তো আসার খাওয়া হতে পারে, পানিতে পড়া হতে পারে, শর্ট বোর্ড হতে পারে না। ওটার যদি সিপিও এবং এএমসি দুইটার তো আমরা জোড়া বলি, ওই জোড়া যদি ভালো থাকে তাহলে ওই জোড়া যদি এটা বসায় দিলে কাজ হয়ে যাবো না? ওই লোকের ডকুমেন্টস এটার মধ্যে অ্যাড করবো, ওই লোকের লক থাকবে এটার মধ্যে, কিছুই কাটবো না। মাদারবোর্ড চেঞ্জ করলে যেমন আরেকজনের ডকুমেন্টস আরেকজনের অ্যাড করে না, মনে করেন আপনার ফোনের মাদারবোর্ড আমার মোবাইলে লাগাইছি, তাহলে আপনার ফোনে যা আছে সব আমার মোবাইলে থাকবো না? আমার মোবাইলের মাদারবোর্ড আপনার মোবাইল লাগাইছে, মোবাইল কিন্তু আমার, কিন্তু আপনার বোর্ড আমারটা লাগাইছে, আপনার ডকুমেন্টস আমার থাকবো না? হিসেবে কিন্তু আপনার ফোনে আমি নিয়ে পড়ছি। যখন এই কবুতরের জোড়া দুইটা পাল্লায় দেবেন তখন বুট চেঞ্জ করে আর এটা চেঞ্জ করে একই কথা। পাওয়ার আইসি চেঞ্জ করলে কি বোঝা যাবে ওটা কার ফোনে এটা লাগাইছেন? তাহলে এই যখন এই জোড়াটা আরেক মোবাইল থেকে লাগাইবেন তখন কি হইব? ওই লোকের ডকুমেন্টস এটার মধ্যে আয়া পড়ছে ইজিলি। অনেক সময় কাস্টমার এসে বলে না যে ভাই আমার ফোনটা বুটটা তো ভেঙে গেছে, এটা তো আর চলবো না, কিন্তু আমার ডকুমেন্টসগুলো জরুরি। হইতে পারে না অনেক সময় এমন যে ভাই আমার ডকুমেন্টসগুলো জরুরি কিন্তু আমার বুটটা ভেঙে গেছে, ভাঙা বুট কি আর কাজ হইব? তারটা এমনভাবে ভাঙছে সিপিইউ ইউসি ভাঙে নাই, চাইলে কি ওনার ডকুমেন্টসগুলো দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আপনি বিল করেন প্রচুর, যেহেতু ডকুমেন্ট জরুরি 4000 5000 টাকা বিল করেন, সমস্যা নাই তো আপনার। ভাই একটু সময় দিয়ে আমি করে দেবো, তাতে আমার প্রয়োজন কি লাগবো? আরেকটা কী প্রয়োজন লাগবো? সেম আর একটা মাদার বুট, ফ্রেশ বুট লাগবে, যে বুটটা রানিং হয়। তাহলে ওই বুটের মধ্যে এই জোড়াটা বসায় দেবেন, বসায় ডকুমেন্টসগুলো ওনারা দিয়ে দিব। যদি ওনার একটা রানিং বুট লাগে তাহলে সেম একটা রানিং বুট নিজে কিনা বসায় ওনার মোবাইলটা রেডি করে দিয়ে দিব। আর যদি না লাগে তাহলে আরেকটা রানিং বুট থেকে লাগলে খুলা এই জোড়াটা বসায় ওনারা ডকুমেন্টস দিয়ে আবার এই জোড়া খুলা ওই লোকের রানিং বুটে লাগাই দিতে পারি না, যদি কাজটা আমার রেকর্ডেডলি থাকে। তাহলে আমরা এখন সিপিউটা রিবোলিং করবো, এটা নিয়ে আর আলোচনা করার তো কিছু নাই, যেহেতু রিডিং 70 সবাই জানি এমসি পাল্টানো লাগবে, কিন্তু এটা পাল্টানো যায় না। আমরা কি করবো? সিপিউটা রিবোলিং করে সেম আবার আগের রিডিংয়ে রাখবো, ঠিক আছে? দেখেন একটু এটা কি সিপিউ, একটু বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো এটা কি সিপিউ, পেস্টিং না নন পেস্টিং? কোয়ালকম। পেস্টিং না নন পেস্টিং? এই যে দেখেন একটু আমি একটু দেখাই, একটু খেয়াল করে দেখবেন, পেস্টিং নন পেস্টিং বোঝা যায় কিন্তু নন পেস্টিং এর মতোই। এই যে দেখেন, দেখেন পেস্টিং কালো পেস্ট দেখা যাচ্ছে, এটার এই পাশে কিন্তু হালকা কালো পেস্ট দেখা যাচ্ছে, কালো পেস্ট দেখা যাচ্ছে, হালকা পেস্ট দেওয়া আছে। এটা থেকে পেস্টিং আইসি এবং কি কালো পেস্টিং আইসি, কালো পেস্টিং আইসি না আমরা ইএমএমসি রে খুলি, আমরা ওইটা না খুলে আমরা কি করি? ইএমএমসি রে খুলি, যেহেতু এটার পেস্টটা বাইরে দেখা যেতেছে ওটা আমরা কাটা দেখাই। একটু খেয়াল করেন, হ্যাঁ ভাই মাইক্রোস্কোপের দিকে আমি কাজগুলো করবো, সাথে সাথে তাপমাত্রাগুলো বলবো, হ্যাঁ তাপমাত্রাগুলো খেয়াল রাখবেন। চাপে না আমার হাতে এটার নাম কি? আর্ট নাইফ। এটার কাজ হচ্ছে দেখেন, এটা ছেনির মতো বেঁকানো না, দাও বা ছেনি বা কাঁচি এটার মতো বেঁকানো না। এই আর্ট নাইফটা যখন আপনি নতুন কিনবেন তখন আমি কিছু ট্রিক্স বলি। এই নতুন এটা কিন্তু আগাটা অনেক চুখা, আগাটা কি অনেকটা কিন্তু চুখা। এটার কাজ হচ্ছে গ্লোগুলা, সাইডের যে গ্লোটা আমরা কাটি আর কি, গ্লোগুলা কাটার জন্য। এটা একটু খেয়াল করে দেখেন, আমি যখন কাজটা করি, এখন আমার কাজ হচ্ছে প্রথমে আমি
মনে করেন সিপিইউ আর ইএমসি রিবুলিং তো একই কথা না, ইএমসিটাই করতেছে সাইডে গ্লো। এই দেখেন সাইডে গ্লো আছে না, তো সাইডে গ্লোটা কাটে কিসের জন্য? অনেক সময় মনে করেন যে এখানে সাইডে গ্লো আছে, সাথে ক্যাপাসিটর, এমনি ক্যাপাসিটর মিশা রয়েছে, ক্যাপাসিটর রেজিস্টার মিশা থাকতে পারে না, দূরে আছে। অনেক বুটগুলাই দেখবেন যে সাথে মিশা রয়েছে। যখন এই সাথে মিশা থাকে আইসিটা তুলে দিলে সাথে সাথে ক্যাপাসিটর রেজিস্টারগুলো উঠা পড়বো না, এই কারণে মূলত আমরা গ্লোগুলা কাটি। তো দূরে থাকুক আর কাছে থাকুক, আমরা কাইটাই কাজ করবো, তাহলে ব্যাপারটা কি হয়, সুন্দর হয়। তাহলে আমি চতুর্পাশে কি কাটবো, এই যে গ্লোগুলো হালকা করে কাটবো না, কিটা কাটবো, এটা আর নাইফটা কাটবো। আর নাইফটা কিন্তু চুখা, এটা চুখা থাকলে কি হয়, বিষের থাকে না মাথায়, বিষের তো থাকে। চুখা জিনিসটা দেখেন, আমি মাদার বোর্ডে এখানে একটু বসি, যে দাগ করে যেতেছে না, স্কেচ করে দেয় না, এটা যদি একটু ঝুড়ে ঘষি আমি, তাহলে মাদার বোর্ডের লেয়ার ছিঁড়া যেতে পারে না, লাইন ছিঁড়া যেতে পারে না, ছোটো ছোটো লাইন তো থাকে এখানে। তাহলে আমরা এটা কেনার পরে কী করবো, আমরা কেনার পরে একটু কিছু একটা দেওয়া, যেমন পাথর বা দেয়ালের মধ্যে হালকা করে মাথাটা কী করবো, ঘষে এটা একটু কী করবো, একটু ভূতা বানিয়ে এলাম, মানে যেখানে বিষে বাসে এটা কী বানাবো, হালকা হালকা একটু ভূতা বানিয়ে এলাম, যেন লেয়ারগুলো সহজে না ছিঁড়ে আর কি। নতুন অবস্থায় এই সমস্যা হতে পারে। এটা কী করবেন, কেনার পরেই সুন্দর করে আগাটা একটু যেমন ঘষাতে আগাটা দেখবেন যেন একেবারে ব্লাইডের মতো দান না থাকে, একটু ভূতা বানিয়ে নেবেন। তাহলে আর নাইফের কাজ কি বুঝছেন, আর নাইফে কী করতেছি এটা একটু দেখেন। আমরা প্রথমে কী করবো, আইসিটা খুলতে গেলে গ্লো কাটবো। গ্লো কাটার সময় আমার হিট থাকবে কত, দেখেন আমার হিট দিছি আমি কত, হটগানের হিট এবং এয়ার তো আমি বুঝাইছিলাম আগে, মনে আছে? হটগানের কাজ হয় গরম বাতাস দেওয়া, বাতাসের টেম্পারেচার আর হিটের টেম্পারেচার, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা মনে রাখবো। ফার্স্টে হচ্ছে আমরা কী কাটবো, আইসি গ্লো কাটবো। গ্লো কাটতে হলে আমার হিট থাকবে কত, 250 থেকে 260, কত থাকবে, 50 থেকে 260। জামাই মেরে দিয়েছে, সাউন্ডটা কম আছে। একটু খেয়াল করেন ভাই, কথাগুলো খেয়াল করেন বা নোট করতে পারেন। যখনই আমি ফার্স্ট টাইমে আইসিটা সেট আপ করার পরে আইসিটা খুলবো, আইসি খোলার সময় আমার হটগানের হিট থাকবে, যখন গ্লো কাটবো আর কি, পেস্টিং আইসির গ্লো কাটার সময় হিট থাকবে 250 থেকে 260, এয়ার থাকবে কত, এয়ার থাকবে 3-এ, এয়ার কত থাকবে 3-এ, 250 থেকে 260 কেন দিতেছি একটু বুঝেন। আমরা একটা আইসি খুলি মিনিমাম 350-এর উপরে হিট দেওয়া বা 340 হিট দেওয়া, 330, 40, 50, 60, 70 দেওয়া আমরা আইসি খুলি, মানে এতটুকু হিট দিলে ভিতরে রাং রজন গলে, কি গলে, রাং রজনগুলা গলে। তাহলে রাংগুলা যেহেতু গলতেছে, তাহলে আমি যদি এখানে 300 হিট দেওয়া কাটবা যায় বা 350 হিট দেওয়া গ্লোটা কাটতে যাই, তাহলে আমার আশেপাশে যদি ক্যাপাসিটর থাকে এগুলো লাইন থেকে উঠা পড়বো না, উঠা গ্রামের সাথে আটকে থাকবো, তাহলে লাইনটা ব্রেক করতে পারে বা এমনকি উড়া চলে যেতে পারে, লাইনটা উঠা চলে যেতে পারে না। আমরা এই কারণে এত অল্প হিট দিতেছি যেন সময় নিয়ে আমি গ্লোটা কাটতে পারি, বুটটাও ফুলে না ফুলে, এবং আশেপাশের বেশিক্ষণ হিট দেওয়ার কারণে আশেপাশের আইসিও যেন নষ্ট নয়, কারণ ইএমসি রিবুলিং করতেছে, সিপিউতে হিট লাগতে পারে না, সিপিইউ তো যেন বেশি হিট লাগে বল না নষ্ট হয়, কারণ এই হিটে কোনো সময় ভিতরে রান 1-2 মিনিটে মিনিমাম কি হবে না, গলবে না, ভিতরের বলগুলো কিন্তু গলবে না। এই কারণে আমরা কত হিট দেই, 250 থেকে 260, এই হিটে শুধু খালি গ্লোটাই নরম হয়। আচ্ছা দেখেন একটু গ্লোটা কাটার নিয়ম, কোনো কিছু না, ব্যাপারটা থাকবে একেবারে ক্লিন। দেখেন আমি কি কারণে একটু অ্যাঙ্গেল করে কাটতেছি, একটু খেয়াল করে দেখেন। আমার এইখানেই মনে করেন ক্যাপাসিটর আছে, এটাতে যেহেতু নাই, মনে করেন আমার এইখানে ক্যাপাসিটর থাকতে পারে না, এই লাইনগুলো এইখানে থাকতে পারতো না, আর এটা করাগুলো থাকতে পারতো না। তাহলে আমি কি করবো, একেবারে আইসির পাশ গৈসা, দেখেন একটু আইসির পাশ গৈসা সুন্দর করে দেখেন, দেখেন লোকগুলো কাটতেছে। আমার এক পাশে গ্লু কাটা শেষ, আর না একটু ধরা দেখেন কোন জায়গা থেকে একেবারে আইসির গোড়া থেকে কাটতেছি, যেন আশেপাশের সাথের কোনো কম্পোনেন্ট যেন না উড়ে যায় বা না নষ্ট হয়। একটু অ্যাঙ্গেল করে নিলাম, নিচে কাটলাম, খারাপভাবে দিলাম, উপর দিয়ে কাটবো, গাছ কাটে না, ওটার মধ্যে কি হলো, পুরো পড়ে গেল না, একটু অ্যাঙ্গেল দিলাম, সোজা দিলাম, কাটা পড়ে গেছে।
কাজ শেষ, আমার কাজ কি হয়েছে, গ্লো কাটা শেষ, বুঝেন তো, এটা কিন্তু বেশি পেস্ট নাই। এমনও মাদারবোর্ড আছে আপনার এটা প্রচুর কালো পেস্ট দেখা যায়, আর পেস্ট এমনভাবে আছে যে ক্যাপাসিটর রেজিস্টারগুলো আছে না, এটা একেবারে এইখানে এসে পড়ছে, কোথায় এসে পড়ছে, এইখানে এসে পড়ছে, এইখানেই পেস্ট। যখন আপনি কাটতে যাবেন তখন কিন্তু ক্যাপাসিটর রেজিস্টারগুলো উঠা পড়ার সম্ভাবনা, খুব সাবধানে করা লাগবে। কেমনে করবেন, ক্যাপাসিটরের সাথে এটা কিন্তু ধরবেন না, এটা কোথায় ধরবেন, এই যে আইসি বরাবর এই হালকা অ্যাঙ্গেল ভাবে দিবেন, তবে জুড়ে আবার ইয়া করুন, যেন খেয়াল রাখা লাগবে নিচে যেন এটার মাথা দিয়ে কি পরে লাইনগুলো না ছিঁড়া যায়, হালকাভাবে আলতোভাবে, মানে জোরাজুরির কিছু নাই। আপনি হিট দিবেন 260 হিট দিয়ে 1 মিনিটে গ্লু কাটবেন, বুড়ো ফুলতো না, কিছু হইব না। তবে হটগানটা কি করবেন, আস্তে আস্তে করে একটু নাড়াইতে হইব, এক জায়গায় ধরে রাখবেন, হালকা করে নাড়াইবে, তাহলে আমার গ্লু কাটা শেষ। এরপরে আমি ইউজ করবো স্কেপার। কি ইউজ করবো, স্কেপার, আরেকটা আইসি তোলার জন্য। এটার নাম কি, স্কেপার। এটাতে কি করে আমরা আইসির ভিতরে হালকা করে আলুভাবে ভিতরে ঢুকে আইসিটা হিট দেওয়া, যখন একটু গলতে আছে পেস্টটা, তখন ভিতরে দিয়ে সুন্দর করে আমরা খালি গুড়ান্টি মারি, আইসিটা সস করে উঠে যাবে। দেখেন আইসি আমি খুলবো, আমি আমার গ্লো কাটার শেষ, গ্লো কাটার হিটটা মনে আছে কত, 250 থেকে 260, ইয়ার কত, এখন আমি আইসির মধ্যে আইসি পেস্টিং আইসি খোলার ক্ষেত্রে, এটা কিন্তু আমি পেস্টিং আইসি বলতেছি, যে কোনো ধরনের পেস্টিং আইসি। এখন আমার হিট থাকে কত, 300 বা 310, কত থাকবে, 300 থেকে 310, এয়ার থাকবে ওই 3, এয়ার থাকবে 3, হিট থাকবে কত, 300 থেকে 310। এখন একটা হিট দিব, এই হিটের নাম কি, প্রিহিট। এটার নাম কি, প্রিহিট। এই প্রিহিটটা দেই এই কারণে, একটু খেয়াল করেন আগে। আচ্ছা, প্রিহিটের পরে আমি তৎক্ষণাৎ আইসিটা তোলা লাগবে, আগে আলোচনা করি। 300, আমরা আইসিটা যখন খুলবো তখন আমার হিট থাকবে 350। আইসি যখন খুলবো, ফাইনালি খুলবো, তখন হিট থাকবে কত, 350, এয়ার থাকবে 3 থেকে 4, হিট থাকবে কত, 340, 350, 360। এটা হচ্ছে আপনার হটগানের হিট অনুযায়ী। আপনি প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, দেখেন যে আপনার এটা হিট কম হইতেছে, তার মানে কি একটু বাড়াই দিতে হইব, দেওয়া লাগবে না। আচ্ছা, এক এক হটগানেতে এক এক রকম হিট দেয়, তবে এবারে হিটটা কত, 340 থেকে 360, 340, 50, 60 এর মধ্যে। এয়ার থাকবে কত, 3 থেকে 4। তাহলে এর মধ্যে যদি আমি আইসি খুলতেছি, তাহলে এখন আমি প্রি হিট দেওয়ার কারণ কি, 310 বা 300 আমি প্রি হিট দিতেছি কেন, 310 বা 300তে ফালায়া এয়ার থাকবে 3, আমি একটা প্রি হিট দেবো। এই প্রি হিটের কারণ হচ্ছে ভিতরে যে পেস্টটা থাকবে, এই মোটামুটি হিটে পেস্টটা কি হয়ে যাবো, নরম হয়ে যাবো গা, তৎক্ষণাতে আমি আবার হিটটা পারে আইসিটা তোলার চেষ্টা করবো। তাতে করে আমার কি হলো, আইসিটা খুব সহজে উঠে পড়তেছে। যখন ফাইনালি উঠানো, তাহলে আগে কি করলাম, প্রি হিট দিয়া পেস্টটা নরম বানাইলাম না, তাহলে একটু খেয়াল করেন। এখন আমি হিট দিয়েছি কত, 310 থেকে 300, এয়ার 3, এটার নাম কি, প্রি হিট। আমি প্রি হিটে খেয়াল করবো যেন, সরি, আমি সবার আগে খেয়াল করবো কি, আইসিটা যে তুলবো, মনে করেন এই হ্যান্ডা স্কেপার ঢুকাবো, এই হ্যান্ডা ঢুকামো না, এই বাজা ঢুকামো না, এই বাজা ঢুকামো, আমার আগে এটা খেয়াল করা লাগবে না। এখন মনে করেন এটা তো আমি এই হ্যান্ডা তুলতে পারবো, এই হ্যান্ডা তুলতে পারবো, এই হ্যান্ডা তুলতে পারবো। এই হ্যান্ডা তুলবার গেলে একটু সিপিউতে লাড়া লাগতে পারে, কেঁচা লাগতে পারে, কিন্তু অন্যান্য ফোনের মধ্যে হুমানে ক্যাপাসিটর থাকে, পরে কি করবেন, ঢুকানোর জায়গা নাই, তাহলে আগে জায়গাটা বের করা লাগবে না, স্কেপারটা ঢুকানো। দেখা গেছে এই পাশেও ঘিজি ঘিজি ক্যাপাসিটর, এই পাশেও ঘিজি ঘিজি ক্যাপাসিটর, এই পাশেও, তাহলে ক্যাপাসিটর কিছু রেজিস্টার বা ক্যাপাসিটর আগে শিওর হবেন কোন জায়গাটা তুলবেন। যদি কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর আপনার তুইলা সাইড করা জায়গাটা ফাঁকা করা লাগে, তাহলে ওই রেজিস্টার এবং ক্যাপাসিটরটা আশেপাশে রাইখা দিতে তুইলা, মনে করেন তুইলা হিট দেওয়া অবস্থায় যে এখানে রেখে দেন, এই যে গ্রাউন্ডে রেখে দেন, এখান থেকে আর উড়ে দেবো, যখন হিটটা গলায় রাখবেন তখন আবার হিটটা লাগিয়ে দেবো না। আগে জায়গাটা সিলেক্ট করবেন, মনে করেন আমি জায়গাটা সিলেক্ট করলাম, আমি যে এইভাবে তুলবো, এখান দিয়ে তুলবো, কোথায় দিয়ে তুলবো, এই পাশে তুলবো, আমি সিলেক্ট করলাম এটা, তাহলে আমি প্রি হিট দিতেছি। প্রি হিটটা পড়বে কতক্ষণ, 10 থেকে 15 সেকেন্ড। কতক্ষণ পড়বে, দেখেন আমি আইসিতে যখন হিট দিয়েছি, আমার হাত কিন্তু অনর্গল নড়তে আছে, হ্যাঁ, এক জায়গায় না। বিশ সেকেন্ড দেন প্রি হিট। প্রি হিট দিলে আপনার পেস্টটা সুন্দর করে গলবে ভালো। আমার প্রি হিট দেওয়া শেষ, আমি তৎক্ষণাৎ কি করলাম, হিটে দিয়ে দিলাম 345 দিলাম, ইয়ার দিলাম 3, হ্যাঁ। এখন কি আমি স্কেপার ঢোকানোর চেষ্টা করবো না, অবশ্যই না, 10 সেকেন্ড অপেক্ষা করেন, 10-15 সেকেন্ড অপেক্ষা করেন। এর মধ্যে হিট প্রচুর, এক জায়গায় ধরে রাখবেন, বুট ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বেশি জোরাজোরি করলে কি হইব, আইসির ভিতর থেকে ড্রিল ছিঁড়ে যেতে পারে, আপনার শুয়ে শুয়ে তুলতে বুঝা, ভিতরে কি করতেছে বুঝা। আপনি কি ট্রাই করেন কোন হাতে ঢুকতেছে কিনা।
বেশি জোর করা যাইব না, হ্যাঁ একটু বেশি লাগে, ফ্যানটা অফ করলে ভালো হতো। আমি আমারটা যা খুলি 340, এটা 355 দিয়েছি, তাও খুলে না। কারেন্ট নাই তো না, আসো না, এটা আপনি হুট করে দেওয়া যাবে না। আমি কে লিয়ে কম দিছি এটা, এখন আমার কথা বেশি, আমি কিন্তু বেশি দেবো না, আমি 360 দেবো। আপনারা যখন নতুন হট গান কিনবেন তখন আপনার হট গানের বাসা আপনার বোঝা লাগবে, এটা কতটুকু হিট দিলেই এটা রাংটা গলতেছে, কতটুকু হিট দিলে। আমার হট গানের বাসা আমি বুঝি, আমার জন্য একটা হট গান দেন 100% বুট ফলে এলাম, এটা কি আমার দোষ না আমার হট গানের লোকে আমার সামঞ্জস্যপূর্ণ হওয়ার দোষ? তাহলে নতুন একটা হট গান কিনলে পুরাতন বুটতে কিছু ট্রাই করবেন, হট গানের বাসা বুঝবেন, পরে কাস্টমার বুট কাজ করবেন। একটা মিনিট দাঁড়ান, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি কিন্তু আইসি উঠানোর জন্য হিট দিয়েছি, আমি কিন্তু এক জায়গায় হিট দিব না। একটু খেয়াল করে দেন, আমার স্কেপারে এখানে ঢুকছে না, আমি এখন হিটটা কোথায় দিব? পিছনের দিকে। কই দিব হিটটা? পিছনের দিকে, মানে গইলাই যাচ্ছে পিছনের দিকে। দেন সুন্দর করে আইসিটা খুলে পড়ছি। মনে করেন আমি কিন্তু প্রথমে যখন, একটু খেয়াল করে দেখেন, আমি আবার একটু ঘুরাই দেখাই আপনারে। আমার আইসিটা এইখানে ছিল না এইভাবে। আমি যখন হিট দিছিলাম তখন কিন্তু এখানে স্কেপারটা ধরছিলাম, তাহলে এখানে হটগানের হিটটা ঘুরানির মাঝখানে কিন্তু এখানে সময় বেশি রাখছি না, কারণ এটা যেন একটু গরম হয়ে আমার স্কেপারটা ঢুকাইতে পারি। যখন আমার স্কেপারটা ঢুকে পড়ছে ভিতরে, দেখতেছি যে ইজিলি ঢুকতেছে, আমি কিন্তু জোরে প্রেশার দিছি না। আমি চাইলে কি এটার ভিতরে জোরে দিতে পারতাম না? জোরে দিলে কি হইতো, বুট টুট ছিলা বল ছিঁড়া যেত না, আমার তো শুয়ে কাজ করা লাগবে, আবার বেশিক্ষণ হিট হতে দেবো না, বুট ফুলে দেবো। এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের বাসা বলবো। যখনই কি করলাম, আমি এই পর্যন্ত স্কেপারটা আমার ঢুকে বলো, তখন আমার হিটটা কি করছিলাম, পিছের দিকে নিয়ে পড়ছি। কি করছি, হিটটা পিছের দিকে নিয়ে পড়ছি। পিছের দিকে কেন নিয়ে আসছি, কারণ আমি তো সামনে অনেকক্ষণ ধরে হিট দিতেছি, পিছনের বলগুলো তো ছাড়ে নাই। আমি সামনে হিট দিয়া স্কেপারটা এমনি ভিতরে দিয়া এমনি যদি এমনি চারি মারি, তাহলে পিছনের বল ছিঁড়াইয়া পড়বো না। এখানে কি করলাম, এমনি হালকা ভিতরে রাইখা পিছনে যায় আরো 2 সেকেন্ড 5 সেকেন্ড হিট দিলাম, পরে আলতো করে খালি এটা ঘুরাইছি, ঠাস করে উঠাইয়া পড়ছি। আমার কোনো জুলুম করা লাগছে, একটা বল ছিঁড়ছে ভিতরে, আইসির কোনো স্কেচ পড়ছে, আশেপাশে কোনো ধরনের যাই ঝামেলা হয়েছে, তার মানে কি আপনার কাজ অর্ধেক শেষ না? এখন আর কাজ কি রইলো? এই যে কালো পেস্টটা পরিষ্কার করবেন, আইসি থেকে পেস্টটা পরিষ্কার করবেন, মাদারবোর্ডটা ক্লিন করে সোল্ডারিং উইক দিয়ে সমান করবেন, বল করবেন, বসায় দিবেন, শেষ কাজ তো এটাই। তাহলে ইএমসি হোক, সিপিইউ হোক, ডাবল ডেকার হোক, ট্রিপল ডেকার হোক, যাই হোক, মোট কথা হচ্ছে উঠানি পর্যন্ত আপনার যে ওকে বুটটা না ফুলে, একটা পিন না ছিলেন, তাহলে আর আপনার কাজ বাড়ে নাই। বুট ফুলে গেলে কি হোক, এ কাজ শেষ, এখানে শেষ না। প্রিন্ট ছিঁড়ে গেলে কি হোক, মনে করেন এখানে 3-4টা মেইন লাইনের মাইক্রো জাম্পারের প্রিন্ট ছিঁড়ে গেছে, মানে মেইন লাইনের প্রিন্ট ছিঁড়ে গেছে, তাহলে কি করা লাগবে, মাইক্রো জাম্পার করা লাগবে। বুট ফুলে গেলে তো লাইন ভিতর থেকে ছেড়ে দিয়েছি, এটা তো টাইনা কাজ হবে না। আর যখন বুট ছিঁড়া জায়গা লাইনগুলো, তখন কই থেকে ছিঁড়ছে আইনাই না, তার আইনা এখানে কি করি, ভুল করে বল বানাই না। আমরা যেহেতু আমরা চেষ্টা করবো কাজটা না বাড়ানোর, সুন্দরভাবে কাজটা শেষ করার। তাহলে এখন আমার কাজ হচ্ছে, আমি খুলে লাইছি, একটু খেয়াল করেন, আমি আইসিটা সাইডে রাইখে দিই। আমি রাইখে এখন কি করবো, আমি বুটটারে আগে রেডি করবো। বুটটারে কি করবো, রেডি করবো। আমি যে কালকে পেস্টের ধরন বুঝাইছি, পেস্টটা দেখে আপনার কি মনে হয়, এটা কালো কি পেস্ট, কালো শক্ত পেস্ট, এটা সফট না, এটা কি পেস্ট, শক্ত পেস্ট। কালোর মধ্যে 3টা বলছিলাম, একটা হচ্ছে ডিসপ্লের গামের মতো নরম হয়, ডিসপ্লের গামের মতো হিট দিলেই বুট বোঝায়া মানে একেবারে হুমান একেবারে বেগলেয়া জায়গা, এটা হচ্ছে ডিসপ্লে গামের মতো নরম। আরেকটা হচ্ছে এই হিট দিলে কি হয়, এই যে এটার মধ্যে তুলে আসে, কিন্তু
ড্যাগের পাতিলের মতো কি থাকে, কালো কিসকিসা থাকে। এটা যত সোল্ডারিং দিয়ে গসবেন দেখবেন ঘুরা 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 হয়ে ময়লা বাড়াইতেছে, ততই আরো কালো, আরো গসবেন আরো কালো, মানে ঘুরা ঘুরা হয়ে একেবারে লিকুইড হয়ে কালো গলা যাইতেছে। আস্তে আস্তে করে করবেন দেখবেন এটা ভাঙাইতো না, ঘুরা ঘুরা হয়ে লিকুইড আকারে কালো কালি গলা যাইতেছে, কালির মতো। আর এটা কি, এটা যে হার্ড, এটা কিছু জানেন, হিট দিলে না দেখবেন শক্ত শক্ত, যে চল্লা লয়ে উঠছে না, দেখেন চল্লা লয়ে উঠছে না, এটা চল্লা লয়ে উঠছে না, এটা কিন্তু চল্লা লয়ে উঠবে। এটা কিন্তু সহজ আছে, মজা আছে, এটাও মজা আছে। আবার গ্লুর মতো যেটা নরম গ্লু, যেটা এটা ডিসপ্লের গামের মতো, ওইটাও মজা আছে। সবথেকে বেশি পেরেশানিতে যে একেবারে পাতিলের ড্যাগের মতো কালো গিজা গিজা হুমানে ডুলা ডুলা পয়সা কোন লাগে, এগুলো স্কেচ করে দেয় অনেক সময়। তাহলে এখন আমার কাজ হচ্ছে এটার বোর্ডটা কি করা, পরিষ্কার করা। তাহলে একটু খেয়াল করে, বোর্ডটা পরিষ্কার করার ক্ষেত্রে আপনি আর নাইফ দিয়েও করতে পারেন, বা আরো কিছু নাইফ আছে এখানে স্কেপার পরিষ্কার করার জন্য, ওইগুলো তো করতে পারেন। তো আইসির ভিতরে যে কাজগুলো, এটা তাতালদা করলে সবথেকে ভালো। আমি নিজে পার্সোনালি কমফোর্ট ফিল করি। এক একজন এক একভাবে করে। অনেকে কি করে, এই যে একটু আগে যে আর নাইফ দেয় আইসি, ওটা তো করে, বা আরেকটা নাইফ আছে সুদা লোক পরিষ্কার করার জন্য, ওইগুলো তো করে হটগান দিয়ে হিট দেয়, আর এটা সুন্দর করে কি করে পরিষ্কার করে। এখন আমি হটগান দিয়ে হিট দিলাম, বলটা করলো না, এটা করলো, আমি ঘুমানে ধাক্কানি শুরু করলাম, আমার বল ছিঁড়ে যেত না। এই কারণে আমি এটাতে কমফোর্ট ফিল করি না, আমার অনেক সময় বল ছিঁড়ে যায়। আমি পার্সোনালি কি করি, ডিরেক্টলি তাতালদা এটা পরিষ্কার করি। আবার অনেকে তাতালদা পরিষ্কার করতে যায় কি করে, বুট ফুলে এলাই, তাতাল ধরে রাখে বুট ফুলে দেয়। আমি যেটা কমফোর্ট ফিল করি যেভাবে, আমি ওইটাই আপনারা বলি। হ্যাঁ, এখন মনে করেন তাতালদা কি করবো, আমি গ্লোটা পরিষ্কার করবো। পরিষ্কার করার আগে কি দিছি বইয়া বোর্ডের মধ্যে, একটু ক্যামেরাটা দেন, করেন কি দিলাম আমি, ফ্লাক্স পেস্ট। আমি ফ্লাক্স পেস্টের আমি তাতাল দিয়ে মাদারবোর্ডের মধ্যে যতক্ষণ কাজ করবো, ততক্ষণই আমার তাতালের ভিতরে ডুবু ডুবু ফ্লাক্স পেস্ট থাকবে। কি থাকবে, ডুবু ডুবু ফ্লাক্স পেস্ট। যদি ফ্লাক্স পেস্ট ডুবু ডুবু ছাড়া আমি এখানে ডলা শুরু করি, তাহলে আমার বুট সিলা দেবো, বুট কি হবো, সিলা দেবো। কারণ আমরা তো জানি ফ্লাক্স পেস্টের কাজ কি, নিখোঁজ করা কাজ। হ্যালো, ফ্লাক্স পেস্টের কাজ হচ্ছে কি, ব্যাপারটা স্মুথ করে না। তাতাল এবং গাঙ্গোজনের কাজ জ্বালা বলে স্মুথ করে না। আমি যদি ফ্লাক্স পেস্ট সারা ডিরেক্টলি যে এখানে মনে করেন মনে তাতাল ধরবা যায়, তাহলে কি দেন ব্যাপারটা কেমন দেওয়া যায়, খোদা খোদা হয়ে গেছে না। আর তাতালের উপর দিয়ে দেন, ফ্লাক্স পেস্টের উপর দিয়ে দেন। ভুট্টার মধ্যে কোনো ধরনের স্কেচ করবো না। আমি যখন মাদারবোর্ডের মধ্যে তাতাল দেয়া কাজ করবো, তখন আমার তাতালের হিট কত থাকবে, গ্লো পরিষ্কার করার সময় 400। কত থাকবে, 400। তাতালের হিট কত থাকবে, 400। তবে একটু খেয়াল করে দেখেনি, তাতালের মাথা নষ্ট, একটু খেয়াল করে দেখেন। আমি তাতাল যখন চালাইতেছি খুব দ্রুত, কত দেখেন, এই দেন তাতাল চালাইতেছি, আমি খুব দ্রুত চালাইতেছি। দেখেন তাতাল চালাইতেছি, খুব দ্রুত চালাই না। কেন দ্রুত চালাইছি, যদি হালকা কোনো জায়গায় ধরে রাখি 400 হিট, তাহলে আমার বুটটা কি হবে, ফাঁস করে ফুলে দেবো। তাহলে তাতালটা যখন চালাবো তখন খুব দ্রুত চালাবো। বিটটা কখন, একটা বিট কখন চেঞ্জ করবেন, একটা বিট কখন চেঞ্জ করা প্রয়োজন না, এটা আপনি কখন বুঝবেন, এই যে আমি এখন বুঝতেছি এটার বিটটা চেঞ্জ করা প্রয়োজন। স্মুথলি কাজ করবে, কিন্তু কাজ করে না। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, এই মুহূর্তে আপনার বিটটা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, দেখেন বিটটা যদি ভালো থাকতো, তাহলে সুন্দর করে যে আমি এমনি গ্লোটা পরিষ্কার করতে পারতাম। একটু খেয়াল করেন, আমি এটা স্কেপার দিয়ে খুলবো, গ্লোটা কি করব, স্কেপার দিয়ে খুলবো। যদি আমার তাতালটা খুললো না, যেহেতু স্কেপার দিয়ে খুলবো, কিন্তু আমি কি করতেছি একটু খেয়াল করেন। কারো পা লাগতেছে, এ দেখেন আমি স্কেপার দেওয়ার আগে কি করতেছি, সোল্ডারিং উইক দিয়া, যেহেতু আমার তাতালের মাথা খারাপ, তাতালের মাথা যদি ভালো থাকতো, দাঁড় থাকতো, তাহলে কিন্তু আমি খুব সহজে কি করতে পারতাম, আমি খুব সহজেই ওটা ক্লিন করতে পারতাম না। এখন আমি কি করলাম, এটা দেন বলগুলারে কি করলাম, উঁচা উঁচা যে ব্রাঙ্কগুলা ছিল বলগুলা, এটা বুটের সমান বানায় লাইছি না। এখন যদি আমি স্কেপার ডলি, তাহলে কি বলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাই তো আছে।
দেন গ্লোটা পরিষ্কার করার সময় আমি এখন আবার গ্লো কাটার সময় হিট কত দিমু 350 থেকে 60 আমি একটু বাড়ায় দিলাম 380 দিলাম এখন কারণ যেহেতু রকের রাং টাং আছে একটু বাড়ায় দিলাম। এই যে এখন যে আমি ঢলতেছি এখন কি আমার বলগুলো আর ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে? বলগুলো কেন ভাঙবে না? উইক দিয়ে কি করছি সমান করে দিছি। যদি উইক দিয়ে সমান না করতাম আর তাতাল না খুলতাম তাহলে আমার হটগনের মিনিমাম হিট লাগতো 300 প্লাস 310 যেন সাথে সাথে বলগুলো গলে কিছুটা। না, এখন যদি আমি বলটা নরম করছি আমি 280 দিছি 280 দিকে দিকে অনেকক্ষণ যাবত আমি মানে 250 60 70 এর মধ্যে দেয়া আপনি অনেকক্ষণ পর্যন্ত হটগান ধরে রাখলেও বুটটা ফুলার সম্ভাবনা কি থাকে একেবারে কম থাকে। আমার তাহলে হিটটা একেবারে কম। আমি এমন হিট দিছি এই হিটে রাং বলবো না, এই শুধু খালি গ্লোটাই বলবো। হ্যাঁ হাওয়া কত? হাওয়া আছে শুনে হাওয়াটা তখনই কমাবো আমি, হাওয়াটা সবসময় এবার 3-4 থাকা প্রয়োজন। আমি হাওয়াটা তখনই কমাবো যখন আমার আশেপাশে কোনো কম্পোনেন্ট উড়ে না যায়। ওই চিন্তা করে যখন কোনো জিনিস উড়ে না যায় নড়ে না যায় ওই চিন্তায় যখন করবো তখন আমার হাওয়াটা থাকবে কম। দেন আমি যে স্কেপারটা চালাই খুব আলতো ভাবে, কিন্তু আমি যেটার মধ্যে জোর জবরদস্তি কিছু করি তাহলে কি হইব বল উঠে বলবো। মোটামুটি স্কেপার আর লাগবে না, এখন মোটামুটি উইক দিয়ে করতে পারবো। এখন যদি এই অবস্থায় আবার উইকটার দলা মারি তাহলে কি বোঝানেন বুটে না কালার উঠে একটা বল দুটা বল অ্যাডজাস্ট হয়ে যাবো, 3টা বল অ্যাডজাস্ট হয়ে যাবো। অনেক সময় হয় না এমন, মানে একই লাইন কিন্তু দুই লাইনের 2টা বল 2 লাইনের থেকে আইসে পরে অ্যাডজাস্ট হয়েছে এমন হইব না। মাদারবোর্ডের লেয়ারের কালারের নিচ থেকে সে একই বল 2 জায়গাতে আসছে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে 3টা বল এক লগে। আপনার সমস্যা নাই, কিন্তু সমস্যা সব বল শর্ট হয়েছে না, বল লাইনটা একটা এই কারণে অ্যাডজাস্ট কালারটা গেছে। আর সমস্যা কি বুক যখন আমি আইসিটা বল মতন 3টা বল একসাথে দলা হইয়া আরেকটা বল টান মারবো। দেখেন সোল্ডারিং উইকের সাথে তাতাল চালানোটা খেয়াল করেন। এই যে তাতালটা আমি উইকটা ধরলাম এই হাতে, উইকে থেকে আমি অল্প একটু 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ তার বের করলাম। তার বের করার পরে কি করতেছি আমি কিন্তু 2 হাত লাড়াবো না, একটা হাত লাড়াইতেছি। দেখেন একটা হাত লড়তেছেন আমার অনবরত। আমি যখন 2 হাতে এমন করি তাহলে কি আমার কাজ হবে? আমার হাতটা দিয়ে একটু খেয়াল করেন। আমি যদি 2টা হাতে এমন করি তাহলে ব্যাপারটা আনি যে লাগবো না। এক হাত থাকবে কোনটা, উইকের হাতটা থাকবে কি একেবারে স্থির থাকবে। একটা বল কি সুইচে লাগি না এটা ফেক বল, তারপরে আমি দেখাইতেছি এনসি লাইন তাহলে অবস্থা খুবই না যায়। এটা তো একটু ঠিক আছে, ওই তো ধরাই যায় না। নার্ভাস হয়ে গেল। ওইটা দাদা সুন্দর
হিটটা ভালো না। তাহলে একদম 400 তাড়াতাড়ি হিট কিন্তু 400। আমি কিন্তু বেশি সময় নিতেছি না একটা জায়গায়, বুঝছেন? সময় যে তাড়াতাড়ি কারণে নেওয়া লাগতেছে, তবে সময় বেশি নেওয়া যাবে না। ওই তো বানা আমার কাজ শেষ, ক্লিন করা এবং আমার সবগুলা বল কি করা, সমান করা শেষ। এই ব্যাপারটা, এই জায়গাটা কি করবো, একেবারে ফক পোকা নিট অ্যান্ড ক্লিন বানাবো, দেখলে যেন মনটা শান্তি লাগে। এরপরে আমি সিপিউ বানানোকে রেডি করবো। এক পুরো ময়লা থাকলে কি হবে না, আপনার কাজ হবে না। সব জায়গা তারপরে কি সত্যি কথা কাগজের টিস্যু অনেক কাগজ নাই। এই টিস্যু
মাদারবোর্ডের দিয়ে আইসির প্রোডাক্ট একটু খেয়াল করেন। সময় নিয়ে যে পরিমাণ ক্লিন করছি এই পরিমাণ ক্লিন না করলেও কাজ হয়, তবে আপনার যখন নতুন অবস্থায় কাজ করবেন দেখবেন আইসি বসাইছেন সকল কিছু ওকে পরে খুলে গিয়ে দেখবেন আবার একটা বা দুটা বল মিস করতেছে বা অমুক বল বসতেছে না। এই কারণে আমি আপনার দেখালাম যে এই জায়গাটা আমার বর্ডার আইসিটা বলবে কোন থেকে দেখেন একটা বর্ডার, এই যে বর্ডার, এই যে বর্ডার, এই যে দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে। এইটুকুর ভিতরে আমার আইসি বলবে যে এখানে এর ভিতরে আমার আর কোনো ময়লা আছে, কোনো উঁচা নিচা জায়গা আছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন করা আছে। দেখেন একটা বল, দেখেন বল ছিঁড়ে গেলে কেমন থাকে, দেখেন একটা বল উঠাবো, দেখছেন একটা বল উঠাবো যে এটা এই বল আমার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই কেমনে বুঝলাম? আপনি বনিয়র যখন বিট পেপে যাবেন তখন দেখবেন যে যদি এনসি বা গ্রাউন্ড থাকে তাহলে এই বলকে আর মাইক্রো নাম্বার করার প্রয়োজন আছে? মেইন লাইন যদি হলুদ কালার বা লাল কালার কোনো বল থাকে তাহলে কী করবেন? রিবলিং করা লাগবে। তখন দেখাই যাবে ওই লাইনটা কই থেকে আইছে, কই থেকে আইছে লেয়ারগুলো দেখা যাবে। যেমন একটু খেয়াল করেন, আমি একটু জিম করে দেখাই। লেয়ারটা বোঝা যায় কিনা আপনারা এই যে লেয়ারগুলো দেখতেছেন, রকগুলা, এই যে কিন্তু এই লাইনটা এখান থেকে আইসা, এখান থেকে আইসা, এই যে এখান থেকে আইসা এই বলে আইসি, এটা এই বলে আইসে না, এটা যদি ছিঁড়া জায়গা না দেখবেন এখান থেকে তার এখান থেকে বা এখান থেকে মনে হয় ছিঁড়া গেছে গা, তখন কি করি আমরা এখান থেকে এনে তো বেলু পাবো, এনে তো আর বেলুটা পাবো না, তাহলে কি করবো এনে একটা তার জাম্পার করে ইউপিতে ডাইকা এখানে এসে আবার গোল করে বল বানাই দিতে হবে। এটা বলি মাইক্রো জাম্পার আর কি। তাহলে এখন আমার যে বলটা গেছে একটু খেয়াল করে দেখেন তো এটাতে কোনো লাইন আছে কিনা। আমি তো বনিও দেখি নাই, বনিও দেখা আছে রকে আমি শিউর হলাম এটা কোনো লাইন নেই। আশেপাশে লাইনে অনেক সময় লাইন ডুবদা উঠে না, ডুবদা উঠলে কি হয় যে এটা নিচেই না হালকা করে চাপবেন, হালকা করে চাপবেন দেখবেন একটা লাইনের মাথা দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে, আমি চাষতে কিছুই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফেক লাইন, এনসি লাইন, মানে এটা গ্রাউন্ডও না। গ্রাউন্ডও যদি হইতো তাহলে এটা গ্রাউন্ডও না, তাহলে এই লাইন আমার জাম্পার করার প্রয়োজন আছে। পুরোটা বুটটুকু দেখেন তো, এই বুটের মধ্যে দেখেন তাও একটু ময়লা আছে, এগুলো থাকতে দিবেন না। এগুলো আপনারা যখন নতুন অবস্থায় কাজ করবেন এগুলো থাকতে দেবেন না। দেখেন সুন্দর করে হালকা করে স্কেচ উঠে গেছে, এটা এমনি দিয়েছে আইসিটা প্রপারলি ফিটিং হওয়ার জন্য। এনে যেটা যে আলাদা স্টোরেজ আইসি ইউজ করে ওটার মধ্যে যদি আমি খুঁজবার যাই, মানে 35টা না কয়টা পা দেওয়া জানি আইসি হয়েছে, আইসির মেইন লাইন মাত্র 8টা না কয়টা, সবগুলো ফিক লাইন। 8টা তো যে এর উপরে আইসি বসাইতে যায়, মানে আইসি বলবো শুরু করে হালকা আসা খেলে ভেঙে দেবো না বলবো। আমার মাদারবোর্ড ক্লিন হয়েছে। আচ্ছা, আমার মাদারবোর্ডের কাজে আমার কোনো কাজ আছে, আমি মাদারবোর্ড রাইখা দিলাম, আমি রাইখে এখন আইসিটা হাতে নিই। মাদারবোর্ডটা যখন আমি আইসিটা খুলছিলাম তখন মাদারবোর্ডটা রাখছি কিসের মধ্যে? একটা পিসিবি স্ট্যান্ডের মধ্যে তো রাখছি, আটকাইছি না। আইসিরও একটা স্ট্যান্ড থাকে, যেমন এটার মধ্যে আইসি স্ট্যান্ড আছে রাখা, আলাদাভাবে বিক্রি করে আইসি রাখা স্ট্যান্ড। আইসিটা আমি আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখার পরে আইসির মধ্যে কি দিবেন, আইসির মধ্যে দেখেন গাম আছে না, দেখেন কালো গাম আছে না, আইসির মধ্যে যে কালো গাম আছে না, এই গামগুলো আমার পরিষ্কার করা লাগবে না। আগে মাদারবোর্ডটা যেমন সমান করছি এটা তো সমান করা লাগবে, তাহলে এটাকে আমরা পরিষ্কার করতে কি করবো, আমি হালকা একটু ফ্লাক্স পেজ দেওয়া, তাতালের হিট থাকবে কত আমার 350। আইসি যখন তাতাল দিব তাতালের হিট কত থাকবে 350। 350 দিয়ে দ্রুত কি করবো আমি
আমি কিন্তু আইসি খুব জোরে কি আপনি তাতাল কি খুব জোরে আইসির মধ্যে গসবেন, আইসিতে যখন পরিষ্কার করবেন খুব জোরে গসবেন বা খারাপভাবে খুব জোরে বা খারাপভাবে গসবেন কি হইব, স্ক্র্যাচ করে দেবো বা দাগ করে দেবো, নষ্ট হয়ে যাবো, লাইন ব্রেক করতে পারে। খুব আলতোভাবে হিট দেওয়া, হ্যাঁ তার মতো করে। তারপর এটা তাতালের মাথাটা দাম না, তাতালের মাথা দিয়ে এগুলো পরিষ্কার হয় দাগ থাকি, যে গ্লোগুলো আছে এটা তাতালের মাথা দাগ থাকলে পরিষ্কার হচ্ছে। আর এটা তো মাথায় দেখা যেত। হ্যাঁ বলের মাথা। দেখা যায় ডাইকা রয়েছে। লাইকের হচ্ছে আমার গাম আছে সামনে। তাতালের মাথাটা যদি আমার ভালো একটা বিট থাকতো তাহলে কিন্তু তাতালের মাথা দিয়ে করলেই হইতো। যেহেতু আমার তাতালের মাথা নাই, এটা আরেকটা অপশন আছে, কি করা যায়, হিট দেওয়া করা যায়। আমার হিট কত থাকতেছে তাহলে 280 এয়ার 3-এ। মোটামুটি গ্লো পরিষ্কার করা শেষ। এখন আমি কী করবো, বলগুলারে কী করবো একেবারে সমান করে দেবো। যদিও সমান আছে তাও আমি কী করবো আর একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ বলগুলো একেবারে সমান করে দিলাম না, যদিও সমান ছিল তাও আপনি কী করলাম, আমি সাইডের গামগুলো উইকের মাধ্যমে আরও পরিষ্কার হয়ে গেল না। খেয়াল করেন, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, বল করার ক্ষেত্রে প্রয়োজন লাগে। যেহেতু আমার কয়টা বলের মাথা দেখা যাইতেছে, 1 2 3 4 5 6 7 8 9টা শাইন হয়ে রয়েছে না, সবগুলোর মাথায় কিন্তু আছে। এটার এখানে কিন্তু আর কোনো গাম নাই, কিন্তু ওইগুলার মাথায় কি হয়ে রয়েছে, গোলাটা হয়ে রয়েছে, ময়লাটা হয়ে রয়েছে না, আর শাইন হয়ে রয়েছে কয়টা মাথা মাত্র, সবগুলা। কিন্তু সবগুলা মাথায় আমার শাইন হওয়ার কথা না। যদি এই অবস্থায় এখানে বল করতে যাই তাহলে আমার বল হইব না। কি করবো, আমি সুন্দর করে প্লেটটা বসায় বল করতে যাবো, হিট দিলে উপর যেগুলো শাইন হয়েছে না এগুলো কি করবে, আগে বাগে মানে ওটা নিচেরটা গরম হওয়ার আগে উপরেরটা কি করবো, বলটা গুলো বাইরের দিকে বেরিয়ে পড়বো। 2 4 5 6 বার আমার বল হইব না, তাহলে আমার সবগুলো শাইন করা লাগবে না। শাইন করে বল করলে এক চান্সে বল হয়ে যাবো, বা এক চান্সে দিবেন আর বল হয়ে যাবো। তাহলে শাইনটা কেমনে করা লাগে একটু খেয়াল করে। আমার হাতে আরেকটা ব্রাশ আছে, 2-in-1 ব্রাশ। আমরা 2-in-1 ব্রাশ ইউজ করি না, এক পাশে প্লাস্টিক আরেক পাশে কি স্টিলের ব্রাশ। ওই স্টিলের ব্রাশ দিয়ে পাতিল মাজার মতো, পাতিল চকচকা করে না, ইয়ে করে স্টিলের মাজনটা এটার মতো আলতোভাবে মাজবো, খুব জোরে না। জোরে মাজলে কি হইব, স্ক্র্যাচ করবে, তাহলে একটু খেয়াল করেন। দেন তো সবগুলো লাইন আমি শাইনিং হয়েছে, মোটামুটি সবগুলোই তো শাইনিং হয়েছে না। হালকা করে থিনার দিবেন, দেখেন একটু খেয়াল করে, হালকা করে থিনার দিয়ে সুন্দর করে মাজবেন আর কি। কি করবেন, মাজবেন, জোরে ঘষা দেওয়া যাবে না। দেন তো সবগুলো বল শাইনিং হয়েছে। এখন কি আর গোলাটে আছে কোনো বল, তাহলে শাইনিংটা যদি না করি তাহলে আমার বল করতে সমস্যা হবে। শাইনিং করছি মানে আমার এক চান্সে বল হইব। বলটা করার সময় আমি বুঝে দিয়েছি কেন এক চান্সে হয়। ইএমসি প্লেট আছে কারো কাছে, দিয়ে ইএমসি প্লেট, হ্যাঁ ইএমসিটা মাস্টার প্লেট। আপনি মাস্টার প্লেটে কোন কাজ করেন, মাস্টার প্লেটে কাজ করতে পেরেছেনি। প্রফেশনালি কাজ করবেন, প্রত্যেকটা প্লেয়ারই আপনার প্রয়োজন মানে লাগবে। যে কটা সিপিউর জন্য আলাদা আলাদা প্লেট পাবেন, যেটার জন্য একটা দেবেন ওটাই কিনবেন। 20 টাকা লাগতে পারে, 25 টাকা লাগতে পারে, 15 টাকা লাগতে পারে, 10 টাকা আপনারা শুরু করবেন কয়টা নিয়ে। মাস্টার প্লেটে তো সব কিছু করবেন, 10 মিনিটের কাছে যাবো, 5 মিনিট আছে বললাম।
ফ্লাক্স পেজটাকে টানছে এটা আসলে কি ময়লা হয়ে যায় লিয়ার মতো ফ্লাক্স বেরিংয়ের মতো এটা ভালো না আমার কাছে মনে হয় এর মধ্যে ওজন বেশি এটা থেকে হাতের মধ্যে আটল হয়ে যায় দেখেন পরিষ্কার করলাম হাতে দাগ করছে আবার ময়লা হয়ে গেছে বুট পরিষ্কার করার সময় নেওয়াতে মানে আঠালো হয়ে যায় অল্প যে তেল যখন বয়ে পড়ে আঠালো হয়ে যায় আমরা তো সারাদিনই এই জিনিসগুলো আপনারা ধরতে পারবেন এখন বুঝছেন না কোনটা কি হইতেছে কোনটা নতুন অবস্থা না যখন নিয়মিত কাজ করবেন ভালো একটা কিছুতে কাজ করবেন আর এটা ফিল্ড থেকে দিয়ে যাবেন তখন বুঝতে পারবেন আমার কাছে আছে একটা একটু লাল লাল টাইপের এটা শুকানোর পর ধোয়ার মতো শক্ত হয়ে গেছে এটা আইসি বসানোর ক্ষেত্রে ভালো হয় আর ও লালটা আইরে দাদা দাদা ধরো এটা কোনো বোর্ডে বলেই এটা নিয়ে আমি পরে কইতাছি এটা 40 টাকাতে এমন বড় পাওয়া যায় এটা কোনো বলে বুড়ে বলে এটা জীবনেরই বোলিং করতে এটা মনে হয় সাবান দা মাইজা ক্লিন করে ধুয়া পরে পরে আরেকটা কাজ করতে হবে এটা টাসি করানো যায় মনে হয় ঠিক আছে কিছুই লাগানো যাবে না এটা একটু খেয়াল করেন এখন আমি আইলাম আইসিটা পরিষ্কার করলাম আইসিটা কি করলাম ক্লিন করার পরে এখন আইসিটা আমি রিবোলিং করবো রিবোলিং করবার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন এখানে তো অনেক দূরে দেখাই যায় না সমস্যা নাকি আবার শাইনিং হয়ে গেছে এটা আকলা ময়লা পড়ছে এখন দেখুন তো শাইনিং দেওয়া যায় কিনা ক্লিনার দিলে লাইনটা ক্লিয়ার দেখা যায় কিন্তু ময়লার জন্য এমন হয়ে গেছে মাথার উপরে লেয়ার দেখবেন তো অন্য থিনার মেরে লেয়ার দেখতে লাগে নিচে টিস্যু দিয়ে করবো দেন একটু খেয়াল করেন আমি যখন রিবোলিং করব নিচে এমন একটা কিছু থাকবে নরম জাতীয় এবং সমান এবং নরম জাতীয় টিস্যুরে যদি আমি 4-5 খণ্ড করি তাহলে ব্যাপারটা সমান হয়ে গেছে আর নরমটা থাকে এই কারণে যেন নাড়া না খাই যখন প্রেশার দিব তখন 4 কোণা না নিচের দিকে ডাইবা কি হবে আটকা থাকবে আর কি আলাদা প্লেটও পাওয়া যায় আইসি বসানোর ম্যাগনেটিক 2000 টাকা করে বা 1800 টাকা করে সেল দেয় একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করেন হ্যাঁ একটু স্ক্রিনে দিকে খেয়াল করেন আমি কি করলাম সবগুলা পা মিলাইছি আমার ইয়ের সাথে সবগুলা পা মিলাইছি বাঁকা টুইজার আছে কোন আছে বাঁকা টুইজার আছে এখানে কতটা দেবো আমাদের দোষটা করবো সব একটা হইব একটা একটু খেয়াল করেন ভাই আমি কি করব এখন সোলারিং পেজটা কত ডিগ্রি সেলসিয়াস পেজ দিয়ে আমরা কাজ করি বল করি 183 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ড্রাই না করলে আরো সুন্দর হয় পেজটা কেনার পরে দেখবেন উপরে কি একটা তৈলাক্ত কিছু জানে এটা নিয়ে কি করবেন গুড়াইয়া লাইবেন নতুন ডাই গুড়াইয়া লাইবেন ওই তৈলাক্তটা তো দেয় যেন না শুকায় আর কি সবগুলো লেগে মিশানো লেগে দেয় আর যদি তৈলাক্ত সহ উপর থেকে কাজ করেন তাহলে তো ড্রাই করা প্রয়োজন সব গুড়াইলে ওই উপরে যে তেলটা থাকে ওটা সবার সাথে মিশে গেছে না পেজটা ড্রাই না করলে কি সুন্দর করে বল হয় সুন্দর করে কি হয় বল হয় তবে আগে কি করে লাগবে আপনার ওটারে গুড়াই নিতে পারে যদি না গুড়ান তাহলে কি গো তাহলে ওটা খালি তেলেই থাকবো আর পেস্ট থাকবো না বুঝছেন না আর কিছু আছে টিস্যু তো দেখেন একটু খেয়াল করে আমি এটার মধ্যে কি ঢেলে দিলাম বল পেজ ঢেলে দিলাম বল পেজটা কিসের মধ্যে জমা হয়েছে আইসি থেকে লেখা আছে কোনটার মধ্যে লেখা ঘুম দিতে না সামনে হইয়া আমার কাছে মনোযোগ নষ্ট হয়ে যায় কোনটা ঘুমাই গেছে ঠিক আছে বল পেজটা কি করে আইসি থেকে আইসির উপরে আমি প্লেটটা বসাইছি একটু পরিমাণ প্লেটটা উঁচা না এটুকু উঁচা পরিমাণ গ্যাপগুলা কি হয়েছে
পেজগুলো পূর্ণ হয়েছে। এখন যখন হিট দিব তাহলে সমান তাহলে আমার বলগুলো হইব না, দেন একটু এতে আমি সুন্দর করে বলটা দিয়ে হাত নাড়ানো যাবো না, সুন্দর করে ধরছি। এখন যদি আমি জুড়ে প্রেশার দিই, জুড়ে প্রেশার মারি, তাহলে মাঝখানটা প্লেটটা কি হিট হয়ে ফুলে যেত না, তাহলে কি ঝামেলা না? তাহলে আমি কি করবো, হালকাভাবে এটা প্রেশারটা দিছি কি কারণে, কারণটা বুঝেন। আমি প্রেশারটা দিছি যেন নড়াচড়া না করে। আমার হিটটা বল করার সময় আমার থাকবো কত, হিট থাকবো কত, 280 বা 270 বা 290 এমন দিব আর কি। আমার ইয়ার কত থাকবে, একে বা দুই, একেবারে ইয়ারটা কম দিব, একে কত ইয়ার কত দিলাম, আচ্ছা 2 বা 3 দেন, ইয়ার একে না 2 বা 3 দেন, কত দিবেন ইয়ারটা, 2 বা 3 দিলাম, আমি 2 দিলাম। দেখেন একটু হিটটা দেওয়াটা একটু খেয়াল করেন। আমি যদি ডিরেক্টলি হট গানটা আইসির উপরে দিই, তাহলে কি হবো জানেন, এখানে ব্যাপারটা দুটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। সিপুর যে বলগুলো আমি শাইনিং করছি, এই বলটা তো আমার হিট পায় গলবো না, ওই জায়গাটা গলবো, এবং উপরের বলটা গইলে তো এনে জ্বালাটা লাগবে না। এখন যদি নিচেরটা গললো না, নিচেরটা নরম হলো না, উপরেরটা গইলা গেল, তাহলে কি হইব, বলটা উপরের দিকে উঠা পড়বো না, লাগবে কি। এই কারণে আমরা শাইনিং করছি। শাইনিং না হইতো তাহলে নিচেরটা গলতে কি হইতো, সময় লাগতো, নিচেরটা সাথে মিশতে সময় লাগতো। আমরা উপরেটা গলে গেছে, আমরা সুন্দর করে খুলে দেখতাম বল অনেকগুলাই মিস করছে না। তাহলে আমরা কি করবো, আমার মাথায় রাখতে হবে নিচেরটা যেন আগে গরম হয়, পরে যেন উপরেরটা গরম হয়। এই কারণে আমরা দেখেন হট গানটা কি করলাম, একটু দূর থেকে হিট দিলাম, যেন আইসিটা একটু দূর থেকে কি হয়, নিচ থেকে গরম হয়, নাড়াইতে থাকে। যখন এই এক কোণা থেকে বল হওয়া শুরু হইব, দেখেন সুন্দর করে দেন, একটু সামনের দিকে আগাইবেন, এই দেখেন একটু হিট দিলেন, আমার সবগুলা বল কি হয়ে গেছে, এখন আমি কি করি, কিছু বল বড় ছোট হইতে পারে না। কারণ ইএমসির ক্ষেত্রে তো একটু দূরত্ব বল আছে, বড় ছোট হইলেও সমস্যা নাই। সিপিউর ক্ষেত্রে সমানে ঘন বল, একটা বল বড় হয়ে গেছে, সাতের বলটা একটু ছোট হয়ে গেছে, একটু পরিমাণ ছোট হয়ে গেছে, ওটা কি এত সহজে লাগবে মাথার উপরে? তাহলে আমার সবগুলা বল সমান করা লাগবে না। কখন বুঝবো আমার বলগুলো সমান হয়েছে? কারোর কাছে কাটিং ব্লেড আছে, সবগুলাই নিতেছি, একটু দেন সেটার থেকে। কাটিং ব্লেডটা দেন। কাটিং ব্লেডটা কি করবো একটু খেয়াল করে দেখেন। যদি বুতা একটা কোনো কাটিং ব্লেড লাগাই দিই, তাহলে বল একেবারে আইসি থেকে ছিঁড়াই পড়বো না। একটু খেয়াল করে দেন, কেমনে দিলাম আমি, একেবারে শোয়া, কেমনে খেয়াল করেন, বলগুলো কাটা একটু খেয়াল করেন। হ্যাঁ, যদি খারাপভাবে কাটি তাহলে কি হইব, আইসি দেখা বল ছিঁড়াই পড়বো না। তাহলে এই যে এখন আমি বুঝতে পারছি আমার যে সবগুলো বল সমান হয়েছে, কিছু বল ছোট আছে, এই যে উপরের কিছু বল ফাঁকা দেওয়া যেতেছে না, ওগুলা ছোট আছে, আর বাকিগুলা সমান হয়ে গেছে না, বড়গুলা কেটা, মানে আমার প্লেটের সমান মিশে গেছে। যতক্ষণ পর্যন্ত সবগুলা বল এমন প্লেটের সমান মিশবে, ততক্ষণ পর্যন্ত কি হবে বুঝবো যে যতক্ষণ পর্যন্ত মিশবে না ততক্ষণ পর্যন্ত সমান হয় নাই। এই যে এইটুকু মিশে গেছে, মানে এইটুকু ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটু বল পেজ দিই। আমি কিন্তু জুড়ে, এই যে হাতের টুজারটা কিন্তু খুব আলতোভাবে প্রেসার দিয়েছি, জুড়ে দিলে কিন্তু ফুলে যেত স্টিলটা। দেন একটু খেয়াল করে দেন, একটু বলটা হওয়ার পরে যদি তৎক্ষণাৎ আমি টুজারটা তুলে লাই, তাহলে কি হবো, বলটা তো নরম আছে, হিট দেওয়ার পরে গলে না রাংগুলা, তৎক্ষণাৎ তুলে নিলে ধরে দেবো না, এটা শক্ত হইলে পরে টাইট হবে। তাহলে এই দেন হিটটা দিলাম, বলটা গললো, আচ্ছা তাহলে সেকেন্ড স্টেপে দেখা যাচ্ছে। আবার কাইটা একটু সমান করি, দেখেন তো এখন সবগুলো বল ঠিক আছে। এই যে একটা বলই ফাটা আছে, এটা আমার সমস্যা নেই, মোটামুটি এটার মাথাটাও কাটছে, মাথাটা কাটে নাই। এমন যদি হইতো এটার মাথাটা কাটে নাই,
মাথাটা কাটে নাই, তাহলে কি তো এটার ভিতরে আরেকটু পেঁয়াজ দেওয়া দরকার ছিল, এটা আমার সমস্যা নাই। মাথা কিন্তু কাটছে, দেয় একটু একটু মাথা কাটছে না, আমার কাটিং প্লেট লাগছে, তার মানে বলটা হিট দিলে আর একটু ছড়াই দেবো, সে হয়তো বা খারাপ হয় না, ছড়াই গেছে, খারাপ হবো, সমস্যা নেই। এখন দেখেন একটু, আমি আবার একটু খেয়াল করেন, এখন আমি জাস্ট বল করে এটা খুলেলাম, এই দেখেন হিটটা যখন দেয় আবার কই দিকে একটু দূর থেকে হিট দিবেন, একটু দূর থেকে 5-10 সেকেন্ড হিট দেওয়ার পরে দেখবেন এক কোণা থেকে আস্তে আস্তে করে বলগুলা গলতেছে, এক কোণা থেকে কি হবো বলগুলা গলতেছে সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘুরায় 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 নিচের দিকে আনেন, আনার পরে যে সবগুলা বল হয়ে গেলে কিছুক্ষণ হিট দেন, কারণ কিছু বল নাও লাগতে পারে, ঠিক না? কারণ গলে গেছে, এখন যদি আমি তাৎক্ষণিক পূজা তুলে লাই তাহলে এটা নড়ে দেবো না, তাহলে হটগানটা আমি কি করবো, যে উপরের দিকে হটগানটা কি করবো দেখেন একটু খেয়াল করে, হটগানটা আমি উপরের দিকে রেখে এটা ধরে রাখছি, কাস্টমারের মুখে আবার লাগবো না, উপরের দিকে একেবারে। এই যে মনে করেন যে 5 সেকেন্ড গেছে, 5 সেকেন্ড গেছে, সুন্দর করে আমি হটগানটা রাইখা দিলাম, আমার বলটা শক্ত হয়ে গেছে না, এখন আমি চাইলে টুজারটা তুলতে পারি। আপনি কখন বুঝবেন বলটা শক্ত হয়েছে, বলটা যখন হিট দেন তখন দেন না করে কালারিং হয়ে যায়, শাইনিং হয়ে যায়, যখন আবার হিটটা জায়গা সে ঠান্ডা হয়ে যায় তখন আবার গোলাটে হয়ে যায় না, যখন গোলাটে হয়ে তখন তো বল শক্ত, শেষ আমার কাজ, আমার রিবোলিং শেষ। তাহলে আমি আইসিটা বার করা লাগবো না, এর যদি আমি একটা কেস আমার আইসি বার করবো যে আমার প্লেট বিকে দেবো, দামি একটা প্লেট 250 টাকা প্লেটটা বিকে দেবো না, আমার আইসির বলও ছিঁড়া যেতে পারে, তাহলে আমি কী করবো দেখেন, এই দেখেন কী করলাম, থিনার দিলাম, থিনার দিয়ে বেশি যদি জুড়ে থাকি হালকা করে এক পাশে, 2 পাশে, 3 পাশে মোটামুটি যে আমি এক পাশে জুড়ে বেকারি দিতাম তাহলে কি তোমার বেকারি দিলাম। এখন আমার আইসি রিবুলিং শেষ, একটু রিবুলিংটা খেয়াল করেন, রিবুলিং এর পরে ওটা কি আইসিটার কন্ডিশন ভিতরে ময়লা আছে না অনেকগুলা, দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে বলের এনে একটা রাঙের বলের কোনা আছে না, একটু খেয়াল করেন ভাই, আমার মনিটরের দিকে সবাই খেয়াল করেন, এই দেখেন একটা বলগুলো আছে কিছু কোনা দেখা যায়, এই দেখেন এই যে ময়লা, এই যে ময়লা, এই যে ময়লা, এগুলো রাঙের কোনাগুলা গইলে এনে বল হয়ে রয়েছে না, আলাদাভাবে খুদাই হয়ে রয়েছে না। এখন যদি আমি এই অবস্থায় আইসিটা বসায় দিতে যাই তাহলে এইগুলো কোনো বলের লগে লাগা, 2টা বল এক লগে শর্ট করে দিতে পারে না, পারে তো, তাহলে আমরা কি করবো, এখন আমার বল করা শেষ, এখন আমি হিডেন ক্লিন করবো, একেবারে ক্লিন থাকতে হবে, আমার খুব পরিমাণ ময়লা যেন না থাকে। এই যে আইসিটার মধ্যে আইসিটা নিয়ে সুন্দর করে একটা পরিষ্কার ব্রাশ নেবেন, যখন আইসি পরিষ্কার করবেন, আইসি পরিষ্কারের জন্য একটা আলাদা ব্রাশ রাখবেন, এই ব্রাশটা আর কিছু পরিষ্কার করা যাবে না। এই যে মনে করি এটার মধ্যে একটু আগে কী করলাম, আমি বুটটা পরিষ্কার করলাম, বুটের ময়লা উল্টা বা বুটের জন্য এনে আইসি পরিষ্কারের জন্য শুধু আলাদা একটা ব্রাশ রাখবেন। আরে ফ্লাক্সের চাকা আর এটা ইউজ করবেন, এই ইউজ করলে ভালো ফিল্ডিং করবেন। দেখেন ফ্লাক্স পেস্ট যত উন্নত মানে যত দামি ইউজ করা যায় আর কি, না লাল টাইপ না, লাল টাইপের ওজন বেশি যায়, লাল টাইপটা কখন ইউজ করা ভালো এটা পরে বোঝাবো, একটু খেয়াল করে দেখেন একটু। আইসিটা আমি সুন্দর করে হাতের তালুতে নেন বা ইয়াতে নেন, আমি সুন্দর করে রেখা কি করাম আইসিটারে দেখেন একটু খেয়াল করে একটু দেখেন, এই যে হাতের মাথায় নেওয়ার পরে দেখেন আইসিটা নেওয়ার পরে পরিষ্কার একটা ব্রাশ সুন্দর করে এক্সট্রা যে ময়লাগুলো আছে, রানগুলো আছে, বলগুলো সবগুলো পড়ে গেল না, দেখেন তো আছে কিনা, এখন তাও একটা আছে না, একটু খেয়াল করেন। বললাম না
খেয়াল করে বল পেন চালার জন্য। এখন কি করবো আমরা আইসিটা বসাবো না, আইসিটা আমার ক্লিন হয়ে গেছে বসাবো, দেন একটু একটু কি করবো আমি ময়লা যেন না থাকে, যে একটা ময়লা খেয়াল করবেন যেন আইসি বসানো দেখ ময়লা না একটা, এটার জন্য কোনো বল মিস হতে পারে। বল পেজ দিয়ে আইসিটারে ফাঁকা অবস্থায় আর একটু হিট দিয়ে নেবো, এতে করে কি হবো আমার আইসির মধ্যে ফ্লাক্স পেস্টটাও লাগে গেল, আর হচ্ছে কি বলগুলো যদি আগলা থাকে মানে ভালোভাবে না লাগে আইসির সাথে ওটাও লাগে গেল না, লাগে গেল না বলগুলা। এখন আমি সুন্দর করে বসায় দেবো আইসিটা। পরিষ্কার করা যাবে না এটা না স্যার? কোনটা পরিষ্কার না, এই যে এই ব্ল্যাক পোস্টটা দিলাম লাস্টে। না না এটা পরিষ্কার কেন করবো, এমনি তো আমার ফ্লাক্স পেস্ট একটু করে দিউনি লাগবো, দিউন লাগতো না, এখন দিলাম তাতে করে কি হয়েছে আঠার মতো লাগা দেবো না, আমার হিট দিলে কি বাতাস উড়ে দেবো, আমার ভিতরে আগে পাগে আর দেওয়ার প্রয়োজন আছে নাই। এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন কোন কোন বলের দিকে খেয়াল রাখা লাগবে, আমি কিন্তু সময় নিয়ে করতেছি একটু দেখেন। এই যে দেখেন একটা বলের মাথায় একটু ময়লা আছে না, এইগুলা যদি না সরান তাহলে কি হবে বলগুলা মিস করবো, তাহলে মানে বুঝতে আছে একটা যদি চুলো থাকে ভিতরে ওটাও সরাই দিয়ে পরিষ্কার করা লাগবে। এই যে সুন্দর করে আইসির একটা ডট পয়েন্ট আছে, পোলারিটি আছে, আমরা পোলারিটি না আইসির যে পা গুলা মিলাই বসাই দিলাম না, ঘুরাই দিলে পা গুলা